এইভাবে বৃষ্টি হলে কি আর কেউ ঘর থেকে বের হতে পারে? বউকে তো আসবার সময় খিচুড়ি আর মাছ ভাজি করতে বলে এসেছিলাম। এই বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজাকে ঘুমিয়ে পড়ি। বলে কানাই দোকান বন্ধ করে ছাতা মাথায় আর হাতে হেরিকেনটা নিয়ে হাঁটতে শুরু করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে, আহা, আজ ঘুমটা বেশ হবে। কি ঠান্ডা হাওয়া বইছে। আহা আহা, সেই শান্তিতে আজকে ঘুমটা দেওয়া যাবে। এই যাই যাই, পা চালিয়ে তাড়াতাড়ি যাই। কানাইয়ের বাড়ি যেতে পার হতে হয় এক বিশাল বাঁশবাগানের রাস্তা। কিছুক্ষণ হাঁটবার পরই কানাই বাঁশবাগানের রাস্তায় চলে আসলো। রাতের বেলায় এই বাঁশবাগানের রাস্তা দিয়ে যেতে, ওরে বাবা, গাটা কেমন যেন ছমছম করে। ভয়ে ভয়ে একদম গলার জল সব শুকিয়ে যায়। ওরে বাবা! কানাই এসব বলছিল আর হাঁটছিল। হঠাৎ এমন সময় কানাইয়ের কানে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। মহিলার কান্নার আওয়াজ কানে আসবার সাথে সাথেই কানাই থমকে দাঁড়ায় আর বলে, আরে, এত রাতে মেয়ে মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে। কই, এখন তো আর শোনা যাচ্ছে না। না না, আমি মনে হয় কানে ভুলই শুনেছি। এই বলে কানাই হাঁটতে শুরু করে। কানাই যেই হাঁটতে শুরু করে এমন সময় আবার কান্নার আওয়াজ আসতে শুরু করে। না না, এবার আর ভুল শুনিনি। মনে হয় কেউ না কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে। যাই যাই, গিয়ে দেখি কে বিপদে পড়লো আবার। এই বলে কানাই সেই কান্নার আওয়াজ অনুসরণ করে বাঁশবাগানের দিকে হাঁটতে শুরু করলো। বাঁশবাগানের মধ্যে ঢুকতেই কানাই দেখল একটা মেয়ে বাঁশঝাড়ের পাশে বসে কান্না করছে। ওই তো, ওই মেয়েটাই তো মনে হচ্ছে কান্না করছে। কিন্তু এত রাতে এই বৃষ্টির মধ্যে এই বাঁশবাগানের বসে কান্না করছেই বা কেন? যাই যাই, কাছে গিয়ে শুনি কি হয়েছে। এই বলে কানাই মেয়েটার কাছে এগিয়ে গেল। এ কি, আপনি কে? আর এত রাতে এই বাঁশবাগানে বসে এইভাবে কান্না করছেন কেন? কানাইয়ের কথা শুনে মেয়েটা কান্না বন্ধ করে দিল, কিন্তু কানাইয়ের কোনো কথার উত্তর দিল না। এই দেখে কানাই আবার জিজ্ঞাসা করে, কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, কি মেয়েটার কি দাঁত লেগে গেল নাকি? এই যাই তো, কাছে গিয়ে দেখি। এই বলে কানাই সামনে আরেকটু এগিয়ে যায়। তারপর যেই মেয়েটার গায়ে হাত দিতে যাবে এমন সময় মেয়েটা কানাইয়ের দিকে মুখ তুলে তাকায়। ওরে বাবা রে, কে 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 তুমি? আয়, আমার কাছে আয়। না না, আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি যাব। ঘরে আমার বউ ছেলে আছে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা! বাড়ি যাবি? চল চল, আমি তোকে নিয়ে যাই। এদিকে কানাই বাড়িতে না ফেরায় কানাইয়ের বউ চিন্তায় পড়ে যায়। এ কি, লোকটা যে আজ এখনো বাড়িতে ফিরলো না, তাহলে কি লোকটা কোনো বিপদে পড়লো? রোজ তো এত দেরি করে না। ছোটন, এই ছোটন, বাবা কোথায় গেলি রে তুই? মায়ের ডাক শুনে ছোটন ঘর থেকে বের হয়ে আসে। তারপর ছোটন বলে, কি হয়েছে মা, এত ডাকাডাকি করছো কেন?
দেখ না, তোর বাবা এখনো আসলো না। অনেক রাত হয়ে গেল যে। হ্যাঁ তাই তো, বাবা তো এত রাত করে না। আমার তো বড্ড ভয় হচ্ছে রে বাবা। তোর বাবার আবার কিছু হয়ে গেল না তো? ধুর মা, আগে এত দুশ্চিন্তা করলে হবে? চলো আমরা আগে বাবার দোকানে গিয়ে দেখি, হয়তো বাবা বৃষ্টির জন্য দেরি করছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস বাবা, চল। মিনতি একটা ছাতা আর ছোটন হেরিকেনটা নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বাঁশবাগানের রাস্তায় যায় আর গিয়ে দেখে রাস্তার উপরে ছাতা আর হেরিকেন পড়ে আছে। ও মা, বাবার ছাতা আর হেরিকেন এখানে থাকলে বাবা গেল কোথায়? হ্যাঁ, তাই তো দেখছি। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। খোঁজ খোঁজ, তোর বাবা হয়তো এখানেই আছে। এই বলে মিনতি আর ছোটন এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মা, বাবাকে তো কোথাও খুঁজে পাওয়া গেল না। এবার বাবাকে কোথায় খুঁজবো এখন? এখন আমাদের কি হবে? তোর বাবাকে আমি কোথায় খুঁজে পাবো? ও মা, মা চলো না বাড়িতে যাই, কাল সকালে বাবাকে খুঁজবো। ছোটন তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ছোটন আর মিনতি বারান্দায় বসেছিল। এমন সময় ভোলা সেখানে এসে বলে, ছোটন, ছোটন, তোর বাবা, তোর বাবা, ও বাবা। কোথায় কোথায় ছোটনের বাবা? তোমরা কি ছোটনের বাবাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ বৌদি, পেয়েছি, কিন্তু কিন্তু কি কাকু, বলো বলো, আমার বাবা কোথায়? ভোলা কোনো কথা বলে না, চুপচাপ হাঁটতে শুরু করে। মিনতি আর ছোটনও ভোলার সাথে সাথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে বাঁশবাগানের রাস্তায় চলে আসে আর এসে দেখে কানাইয়ের মৃতদেহ বাঁশের সাথে ঝুলছে। কানাইকে দেখে মনে হচ্ছিল কানাইকে যেন কোনো হিংস্র পশু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। হায় হায়, এ কি দেখছি আমি! ছোটন, তোর বাবা, তোর বাবা যে আর নেই। মা, ও মা, তোমার কি হলো? কথা বলো না মা, কথা বলো না। গ্রামের লোকজন এমন মৃত্যু দেখে সকলে নানান ধরনের মন্তব্য করতে শুরু করে। কারোর কারোর মনের ধারণা কানাই ডাকাতের কবলে পড়েছিল, আবার কেউ কেউ বলল কানাইয়ের সাথে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল, এই জন্য কানাইকে এইভাবে হত্যা করেছে। দিনে দিনে বাঁশবাগানের রাস্তা আরো ভয়ঙ্কর হতে শুরু করে। ওরে বাবা, এই তো সেই বাঁশবাগান। না জানি কাল রাতে কানাই দাদার মতো আমিও না কোনো ডাকাতের কবলে পড়ি। যাই হোক, আমাকে আমাকে দ্রুত এই বাঁশবাগানের রাস্তাটা পার করতেই হবে। যাই 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 যাই। ভোলা মনে মনে সাহস নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় ভোলা দূরে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পায়। ভোলার চোখ সেদিকে পড়তেই মেয়েটা ভোলাকে ডাকতে শুরু করে, আয়, আমার কাছে আয়। আয়। ভোলা কথা বলবার শক্তি হারিয়ে ফেলে। ভোলা মেয়েটার কথা মতো মেয়েটার কাছে এগিয়ে যায়। এই তো লক্ষ্মী ছেলে। মেয়েটা মুহূর্তের মধ্যে
ভোলাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে আবারও গ্রামের সকলে দেখল বাঁশবাগানের সাথে ভোলার লাশটা ঝুলছে। এই দেখে গ্রামের মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। ওরে বাবা রে, এ কি ভুতুড়ে কাণ্ড সৃষ্টি হলো রে! রাতের বেলায় যেই যাচ্ছে এই রাস্তা দিয়ে সেই মারা যাচ্ছে। হ্যাঁ রে, তা যা বলেছিস তুই, সত্যি রে বাবা, ভুতুড়ে কাণ্ড। এই শোনো শোনো, আজ থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আর কেউ যেন একা একা বাঁশবাগানের রাস্তা দিয়ে আসা যাওয়া না করে। এই বলি কি দাদা, এইভাবে যদি গ্রামের এক একজন করে মারা যেতে থাকে তাহলে তো এক সময় গ্রামে আর মানুষই থাকবে না গো। এই মৃত্যুর রহস্য খুঁজে বের করতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে করবে? আমি এক তান্ত্রিককে চিনি, তিনি অনেক ক্ষমতার অধিকারী। তার কাছেই গেলে মনে হয় এই রহস্য বের করা সম্ভব হবে। তাহলে আর দেরি করছিস কেন? চল না যাই। কে মারছে এই গ্রামের মানুষকে তা তো জানা খুবই প্রয়োজন। বেশ বেশ, চল তাহলে। হরি আর গোপাল দুজন চলল তান্ত্রিকের কাছে। তারা সারাদিন হাঁটবার পর সন্ধ্যার সময় পৌঁছালো হাড় কিটকিটে জঙ্গলে। সেই জঙ্গলের ভেতরে মানুষের হাড় মাথার খুলি ভরা ছিল। মূলত এই জঙ্গলে একসময় মানুষ বাস করত। এক মহামারী রোগে গ্রামের সকলে মারা যায়, কিন্তু তার মধ্যে বেঁচে থাকেন তান্ত্রিক ভৈরব। এ কি গোপাল, আমাকে কোথায় নিয়ে এলি রে তুই? এ যে দেখছি চারিদিকে শুধু মানুষের কঙ্কাল আর মানুষের কঙ্কাল। ওরে বাবা! হ্যাঁ, এই জায়গায় আগে মানুষ বাস করত। শুনেছি এক মহামারী রোগে গ্রামের সকলে মারা গিয়েছিল। এটা যে মৃত্যুপুরী মনে হচ্ছে রে। হরি আর গোপাল ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছিল। এমন সময় একটা কঙ্কাল হরির পাটা হাত দিয়ে টেনে ধরে। এই গোপাল, আমার পাটা! ওরে বাবা রে, আমার পাটা টানছি, উঠছে না কেন রে? ও গোপাল, আমাকে বাঁচা! ও দেখ দেখ গোপাল, কঙ্কালটা আমার পাটা টেনে ধরেছে রে। ও তুই আমাকে বাঁচা গোপাল, তুই আমাকে বাঁচা! ভয় পাস না হরি, দাঁড়া দাঁড়া, আমি কিছু করছি। তাড়াতাড়ি কর গোপাল! গোপাল পাশে পড়ে থাকা একটা গাছের ডাল হাতে তুলে নেয়। তারপর সেই ডাল দিয়ে কঙ্কালের হাতের উপর আঘাত করতে শুরু করে। কিছুক্ষণ আঘাত করবার পর কঙ্কালের হাতটা ভেঙে যায় আর হরির পাটা ছেড়ে দেয়। এই তো ছেড়ে দিয়েছে। চল চল, এখান থেকে দ্রুত চল, আমাদের যেতে হবে। হ্যাঁ রে, এ যে দেখছি বাঁশবাগানের রাস্তার থেকেও ভয়ঙ্কর জায়গা রে বাবা। ওরে বাবা! অত বকিস না তো, চল চল, আমাদের ভৈরব বাবাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ রে হ্যাঁ, চল চল। হরি আর গোপাল আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হরি আর গোপাল অনুভব করে তাদের পেছনে কেউ যেন আসছে। এই ভেবে হরি আর গোপাল পেছনে ফিরে তাকায় আর দেখে দুটো কঙ্কাল তাদের দিকে তেড়ে আসছে। ওরে হরি, ওরে পালা পালা! ওই কঙ্কাল যদি একবার ধরতে পারে তাহলে কিন্তু আমাদের কাঁচা চিবিয়ে খাবে। পালা! ওরে, আমি তো তোর বলবার আগেই দৌড় দিয়েছি রে, তুই দৌড়া! এ কি হরি, এই দাঁড়া দাঁড়া! ও হরি দাঁড়া, আমাকে নিয়ে যা! ও হরি দাঁড়া রে! হরি আর গোপাল দৌড়াতে থাকে। কঙ্কালটা তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। হরি আর গোপাল দৌড়াতে দৌড়াতে একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে তান্ত্রিকের সামনে গিয়ে পড়ে। ওরে বাবা রে, বাবা! তান্ত্রিককে দেখে কঙ্কাল দুটো অদৃশ্য হয়ে গেল। কে কে তোরা? এই মৃত্যুর জঙ্গলে কি করছিস?
বাবা, বাবা আমাদেরকে বাঁচান বাবা, আমরা যে অনেক বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ? বাবা, আমাদের গ্রামে যেতে না একটা বাঁশ বাগানের রাস্তা পড়ে। সেই রাস্তায় রাতের পর রাত মানুষ মারা যাচ্ছে। এর কোনো রহস্য কেউ বলতে পারছে না। দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা। বুঝেছি, দাঁড়া, আমি দেখছি। কোনো মানুষ তোদের গ্রামের লোকেদের হত্যা করছে না। তাহলে তাহলে কে করছে এসব বাবা? ও হলো এক পিশাচিনী। পিশাচিনী? ওরে বাবা রে, তাহলে তো আমাদের গ্রামের কেউ আর বাঁচবে না। না, এ আমি হতে দেব না। তোরা যেহেতু আমার কাছে এসেছিস, সেহেতু আমি তোদের রক্ষা করব। এই বলে ভৈরব তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম ওম কিছুক্ষণ পর তান্ত্রিকের হাতে একটা মশাল দৃশ্যমান হলো। তান্ত্রিক চোখ খুলে বলল, এই নে, মারণ যজ্ঞের আগুন। এই আগুন তোরা নিয়ে যা, আর ওই বাঁশ বাগানে আগুন লাগিয়ে দে। দেখবি ওই পিশাচিনী তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। হরি আর গোপাল মশালটা নিয়ে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটবার পর হরি আর গোপাল সেই বাঁশবাগানের রাস্তায় এসে পৌঁছায়। এমন সময় প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। এই দেখে গোপাল আর হরি অনেক ভয় পেয়ে যায়। এ কি হরি, এ কি হচ্ছে রে? বাতাসে যদি আগুন নিভে যায়, তাহলে যে আমরা দুইজন প্রাণ নিয়ে ফিরতে পারবো না। এখন কি করব? ওরে বাবা রে, আমার যে ভয় করছে। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, না হলে তোরা কেউ বাঁচতে পারবি না। কে 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 কথা বলে? ওরে গোপাল, ওই ভূতটা মনে হয় চলে এসেছে রে। চল চল, আমরা জান নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তোদের জন্য মঙ্গল হবে। না, এত কষ্ট করে যেহেতু এই আগুন নিয়ে এসেছি, ততক্ষণ আমরা কিছুতেই যাব না। বাতাসের জোর আরো বাড়িয়ে দিল। গোপাল এইসব দেখে বেশি দেরি করল না। সাথে সাথে হাতে থাকা মশালটা ছুঁড়ে মারল বাঁশবাগানের দিকে। বাঁশবাগানে আগুন লাগবার সাথে সাথে পিশাচিনীটা যেন আরো বেশি চিৎকার করতে শুরু করলো। না, এটা তোরা পারিস না, না, আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। চিৎকার করতে করতে কণ্ঠস্বর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পড়ে থাকলো রাস্তার পাশে পোড়া বাঁশবাগান। দাঁড়া ভূত, দাঁড়া বেটা পিশাচিনী, কেমন লাগে দেখ। এই হরি, কি বলছিস কি? কে 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 কে? ওরে বাবা, ও গোপাল, তুই তুই এভাবে কথা বললি কেন? আমি তো ভাবলাম। ভয় পেয়ে গেছিস তাই না? হ্যাঁ, তা ভয় পাবো না? এই চল চল, বাড়িতে যাওয়া যাক। হরি আর গোপাল বাড়িতে ফিরে যায়।
সেই রাতের পর থেকে আর কখনো বাঁশবাগানের রাস্তায় কোনো ভয়ঙ্কর কিছু দেখা যায়নি। মানুষ আগের মতো আবার রাতের বেলায় বাঁশবাগানের রাস্তা দিয়ে নিশ্চিন্তে হাঁটতে শুরু করে।